এই বছর মানে 2026 সালেও মানে আবাসিক গ্রাহক প্রান্তে তার সমাধানের খুব একটা আশা আমি দেখছি না। তবে আমরা যেটা করেছি যে প্রিপেড মিটার দিয়ে দেওয়ার চেষ্টা করছি, যেটা আমাদের একটা নতুন প্রজেক্ট হিসাবে আগে যেটা দেওয়া হয়েছে 4,20,000, তার চেয়ে আবার নতুন করে 17,50,000 যে মিটার দেওয়ার বিষয়, আমরা এটা এই প্রকল্পটা চালু আছে। এটা যদি আমরা করতে পারি আগামী 2-3 বছরের ভিতরে, তাহলে গ্রাহকদের যেই অসন্তোষ, যে গ্যাস না পেয়েও বিল দিতে হচ্ছে, সে অসন্তোষটা হয়তো বা থাকবে না। তাহলে কি বলতে পারি যে বর্তমান আবাসিক প্রান্তে সহসা সমাধানের আমি খুব একটা বেশি আশাবাদী না। কারণ গ্যাসের সরবরাহ বাড়ার কোনো রূপরেখা নেই। গ্যাসের বাড়ানোর মানে আমার লোকাল যেহেতু কমছে, সেই অনুপাতে আমি যেহেতু এলএনজি বাড়াতে পারছি না, সো খুব স্বাভাবিকভাবে আমার কিন্তু হ্যাঁ লোকালি আবার কিছু আমাদের 100টা কূপের একটা প্রোগ্রাম আছে, 50টা কূপ অলরেডি কাজ চলছে, সেখানে লোকালে কিছু অ্যাড হবে, নতুন করে অ্যাড হবে, কিন্তু যেই পরিমাণ ডিপ্লিট হচ্ছে ঠিক ওই পরিমাণ অ্যাড আমরা এখনো দেখতে পাচ্ছি না। যার জন্য আমি আসলে ইনফ্যাক্ট রিডিউসিং এর দিকে যাচ্ছে, রিডাকশনে হচ্ছে আমার আসলে ঠিক ওই মানে এটাকে যে সাপ্লিমেন্ট করা বা এটাকে অতিরিক্তভাবে দেওয়া, সেটা আসলে সরকারের পক্ষে এখন সমস্যা হচ্ছে। কারণ কি ওই যে শিল্প খাত বা অন্যান্য খাতে যে প্রায়োরিটির কথা বললেন, ডেফিনেটলি আমার একটা জিনিসটা যেই গ্যাসটা দিচ্ছে সেই গ্যাসের ভিতরে সরকার আবার প্রায়োরিটাইজ করে দিয়েছে সার, বিদ্যুৎ এবং শিল্প কারখানাকে যেভাবে হোক চালু রাখতে হবে। এইটা আমাদের বাংলাদেশের ইকোনমির জন্যই দরকার, সরকারের জন্য দরকার। উৎপাদনশীল খাতে সরকার কেন, সবাই চায় যে দেশের ইকোনমির জন্য যেটা সবচেয়ে ভায়াবল হবে সেটাকেই সরকার চায়, জনগণও চায় আমি আশা করি। তবে জনগণের প্রতি আমার আহ্বান যে এই অবৈধ গ্যাসটা আপনারা যদি এটাকে নিরুৎসাহিত করেন, আপনারা নিজেদের দায়িত্ব থেকে, সামাজিক দায়িত্ব থেকে করেন, তাহলে ঢাকা শহরে এই যে ক্রাইসিসটা, এটা অনেক একটু সহনশীলতা চলে যাবে তখন।